ঘুমের ঘরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা, যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা, খবর দিলেন রব্বানা। এত কথা বললে হবে না, এত কথা বললে হবে না, চুপচাপ থাকতে হবে, একটু জোরে তাকবীর দাও, নারে তাকবীর। একদিন হযরতে ফাতেমা স্বপ্ন দেখছেন যে আল্লাহ রসুলের সঙ্গে তার দিদার হয়েছে। কি দেখছেন? স্বপ্ন দেখছে দিদার হয়েছে। সেদিনে বুঝতে পেরেছে ফাতেমা যে আমার আর সময় নেই, চলে যাব। সেই দিনে হযরতে আলীর হাত দুখানা ধরে বলছে, প্রিয় স্বামী আমার, আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় সাংসারিক জীবনে আপনার কাছে যত ভুল অন্যায় করেছি, আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করে দাও, আল্লাহর হস্তে আমাকে মাফ করে দেন। কারণ আপনি যদি না মাফ করেন, কবরে গেলে আমি ফাতেমা ধরা পড়ে যাব। আর আমাদের স্ত্রীরা যদি ভুল করে ফেলে, আচ্ছা ওরা মাপ চাবে বলি মনে হয়? হ্যাঁ, যদি আর ভুল করে ফেলে, স্যার আমি যদি একটা চড় মেরেছি বাপ, কি উল্টো পাল্টা একটু বলি, মাথা চিবিয়ে খাবে না বাপ? হ্যাঁ, মাথা চিবিয়ে খাবে, তারপর ভাত রান্না করবে হ্যাঁ। তবে এদিকের ভাবিরা আগেই বলেছি, এরা স্বামীদের মাথা টাথা চিবায় না, এরা খুব ভালো। মা ফাতেমা কেমন ছিলেন দেখুন। ঘুমের ঘরে উঠিল কেঁদে নবীর বিবি, নবীর বেটি ফাতেমা, যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা, খবর দিলেন রব্বানা। ঘুমের ঘরে উঠিল কেঁদে নবীর বেটি ফাতেমা, যেতে হবে দুনিয়া ছেড়ে, খবর দিলেন রব্বানা, খবর দিলেন রব্বানা। তারপর শুনবেন, স্বপ্ন চোখে হতাশ হয়ে উঠিল বিবি ফাতেমা, স্বামী বলে কি হয়েছে ও বিবি বলো না, ও বিবি বলো না। মা ফাতেমা বলছে, তুই মানিকে যত্ন করে আগলে রেখো গো স্বামী, হর মা ঘরানো ব্যথা বেদনা বুঝতে দিও না তাদের তুমি, বুঝতে দিও না তাদের তুমি। বিবি ফাতেমা, বিবি ফাতেমা বল স্বামী, ও স্বামী শোনো না, আর আধার রাতে দফন করো, কেউ যেন গো দেখে না, কেউ যেন গো দেখে না। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমা স্বামীর হাত দুখানা ধরে বলছে, আপনার কাছে যত ভুল করে ফেলেছি ক্ষমা করে দাও, এবং আমার ইমামে হাসান ইমামে হোসাইনকে আপনার কাছে রেখে গেলাম, পারলে আপনি আর একটা বিয়ে করবেন, কিন্তু আমার হাসান হোসাইনকে যেন কষ্ট দেবে না। জোরে হোক না সুবহানাল্লাহ। এবং আমার যখন দাফন কাফনটা করবেন, আমার জানাজাতে কোনো আলোর ব্যবস্থা করবে না, এবং আমার দাফন কাফনের ব্যবস্থা যখন করবেন, আর আমার জানাজাতে কাউকে খবর দেবে না। জোরে হোক না সুবহানাল্লাহ। কারণ আমি ফাতেমা এটাই করতে চাই যে আমার লাশটাও কেউ যেন না দেখতে পায়, কারণ আমি ফাতেমা দুনিয়াতে যতদিন ছিলাম কেউ আমাকে দেখতে পায়নি, কারণ মরার পরেও যেন আমার লাশটা কেউ না দেখতে পায়। জোরে হোক না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঘরের ফাতেমা কতটা পর্দা করে বাপ, কতটা পর্দা করে। যদি একটা বিয়ের দাউদ হয়েছে বাপ, আর সেই দাউদটা যদি রাতের অন্ধকারে হয়েছে, তো আমার বোনেদের আর ভাবিদের মাথায় আগে বাস পড়বে। হ্যাঁ, বলে এত ঘোড়ার ডিম, এত সাজুগুজু মেকআপ টেকআপ ময়দার আটামাটা মেখে যাবো, এই ঘোড়ার ডিম দেখবে কারা? বুঝতে পারেননি? ওই জন্য একটু দিনের বেলা বিয়ে হলি একটু সিলিকান সাইল তেল মেরিয়ে চুলগুলো ওরা তুমি ধ্যানাসি ব্যাগ মেরে একটু হেলে দুলে যা, তুমি কত ছেলেরা দেখতো ভালো লাগতো, একটু দু একটা নাম্বার টাম্বার দেওয়া যেত। বুঝতে পারেননি? এইগুলো হচ্ছে তো বাপ। আর যুবকরাও ঘরে ওরা শুধু টাকার পিছনে নাম্বার লিখেলে ঘুরতেছে, যদি একবার হরিণ বাঘের গালে পড়িয়েছে। বুঝতে পারেননি? খবরদার, কবরকে ভয় করুন। বলছে দেখুন, গায়ে সুরে হাসান গোসে শুনে মায়ের কথা, হর আচির পড়ে জামিনেতে, মা ঘরানো বেদনা, মা ঘরানো বেদনা। কেতে কেতে হাসান গোসে বলে, ও মা শোনো না, এত করে না নাও গেল, এত তুমি
তুমি করুণা নিঃস্ব হয়ে যাব দুই ভাই নিঃস্ব হয়ে যাব দুই ভাই দুনিয়াতে কে হবে মা তোমার হাতের মধুর খানা আর তো খেতে পারবো না আর তো খেতে পারবো না। মনে ব্যথা বেদনা পেলে আমি হাসান হোসেন দুই ভাই আমরা চলে যেতাম নানাজির কাছে গিয়ে সান্ত্বনা পেয়ে যেতাম। নানাজি তো চলে গেছে, আম্মাজান আপনাকে নিয়ে আপনার কাছে আসতাম, ব্যথা বেদনা আপনি সান্ত্বনা দিতেন। আপনিও চলে যাচ্ছেন আম্মাজান, আমরা কার কাছে যাব? ওই সময় আম্মাজান ফতেমা বলেছিল যে তোমাদের যদি মনে ব্যথা বেদনা হয় তোমার নানাজানের কবরের পাশে গিয়ে একটু জিয়ারাত করে নেবে, আমার মনে শান্তি পেয়ে যাবে। শেষ কথায় বলছে দেখুন মা ফতেমা কেন তার নিজের গোসলটা নিজের জানাজাটা কেন পড়েছিলেন, এই নিজের গোসল আর নিজের কাফনটা কেন পরেছিলেন, মন দিয়ে শুনুন। নিজে গোসল আর কাফন নিজে পড়ছে কেন? নিজে গোসল করেছে আর নিজের কাফন নিজে পরে মৃত্যু সাজে সেজেছে মৃত্যু সাজে সেজেছে মগর থেকে এসার বাজে দুনিয়া ছাড়ে রামনি আর শোকে ছায়াই পেয়ে পড়ে স্বামী গজরোতে আলে স্বামী গজরোতে আলে কবি এমডি গাফর বলে হাদিসের এই বর্ণনা আর লিখে দিলাম কলম ধরে শোন মুমিন মুমিনা শোন মুমিন মুমিনা। তাহলে ফাতেমা এই কারণে নিজের গোসল আর নিজের কাফন নিজে পরেছিলেন। গোসল করাতে গেলে মহিলা লাগবে, কাফন পরাতে গেলে মহিলা লাগবে, মহিলা হয়েও যেন তার চেহারা না দেখতে পায় সেই জন্য নিজের কাফন নিজে পরেছিলেন আর নিজের গোসলটা নিজে করে নিয়েছিলেন। আর জানাজা যখন হয়েছিল সেই সময় এমনকি আম্মাজান ফাতেমার কবরটাও নিশানা রাখতে দেয়নি, কারণ কেউ যেন বুঝতে না পারে যে এটা ফাতেমার কবর। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু কিছু কিছু বক্তা বেরিয়েছে, আহলে হাদিস বক্তা বেরিয়েছে, তারা বলে যে ফতেমা ইহুদির বাড়ি গিয়েছে বিয়ে বাড়িতে, এমন একটা ড্রেস পরে গিয়েছে যে সেই ড্রেসটার দিকে ওই রাজ দরবারে যত মানুষ ছিল তারা সব অবাক হয়ে তাকিয়ে রয়েছে ফাতেমার দিকে। তাহলে ফতেমা কি পর্দাশীলা ছিল? যদি ওটা করতেন ফতেমা পর্দাশীলা ছিল না। কিন্তু মা ফতেমা এই মিথ্যা ঘটনাগুলো কিছু কিছু বক্তারা আছে তারা ছড়াচ্ছে। তো যাই হোক, আল্লাহ রসুলের বেটি ফতেমাকে দিকে শিক্ষা নেন। পর্দা না করলে এই মেয়েদের 4টে কাজের ভিতরে একটা কাজ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়া, বছরে 30টা রোজা করা, স্বামীর সেবা করা আর পর্দা করা। এই 4টে কাজের ভিতরে একটা জড়িয়ে আছে পর্দা। পর্দা যদি আপনি না করতে পারেন জান্নাতে আপনি যেতে পারবেন না। খবরদার, পর্দা, স্বামীর সেবা এই দুটোকে আঁকড়ে ধরুন। নামাজ রোজা এ দুটো আল্লাহর হক। নামাজ রোজা এ দুটো আল্লাহর হক। এবং স্বামী যে তোমাকে নিয়েছে, তুমি তোমার জন্য যেন তোমার স্বামী না ধরা পড়ে যায়, তোমার জন্য তোমার স্বামী যেন না ধরা পড়ে যায়। তুমি নামাজ পড়ো না, ঠিক আছে, নামাজ আজকে না স্বামী 2-4 দিন ব্যাটম চালাইলে নামাজ ঠিক পড়ে নেবে, কিন্তু পর্দা করা বাপ অত সহজ না। পর্দা যতই মারি আর গালাগালি করি যাই করি না কেন, ওই 1-2 দিন ভয়তে করবে, তারপরে আজকের বাড়ি নিয়ে আজকে একটু সেজে গুজে দেখি দিন কিরম লিখ দিস, বুঝতে পারেনি? একটু জোরে হোক না নারে তাকবীর।